অ্যাকচুয়ালি ভিতরে দেখার কি কি আছে? আচ্ছা শুনে নেন তাহলে। 4টে ঘড়িয়াল দেখতে পাবেন। হ্যাঁ, ঘড়িয়াল ঘড়িয়াল মানে মেছো কুমির যেটা বলে, সেটা 4টে দেখতে পাবেন। আচ্ছা, কিছু পাখি দেখতে পাবেন, আচ্ছা, কিছু ময়ূর দেখতে পাবেন, একটা নীলগাই দেখতে পাবেন। আচ্ছা, আর এখানে যে মিউজিয়ামটা রয়েছে ছোট, এটা দেখতে পাবেন। আর যেগুলো রয়েছে হরিণ বা পাইথন বা অন্য বন্য জন্তু, সেগুলো দেখতে পাবেন যে না তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সেগুলো ছাড়া তো, ওইগুলো ফরেস্টের মধ্যে ছাড়া আছে। তাহলে ওইগুলো কপালের ব্যাপার, দেখা পেতেও পারি নাও পেতে পারি। হ্যাঁ, আর যেগুলো বললাম সেগুলো আপনি দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমি রয়েছি বেতপাটুয়ারি অভয়ারণ্যের সামনে। আমার এই বাইকটা এখান থেকে নিয়ে ভিতরে পার্ক করবো। ভিতরে পার্ক করতে 30 টাকা, আর বাইরে পার্ক করতে মেবি 10 টাকা। তো ভিতরে পার্ক করবো সেফটির সাথে। তো প্রথমে আগে টিকিটটা করে নিচ্ছি। জোনাপতির টিকিট হচ্ছে 100 টাকা। আচ্ছা, চাইল্ডদের কি কোনো ছাড় আছে? বাচ্চাদের 5 বছর বাচ্চা লাগবে, 5 বছরে তার উপরে হলে লাগবে ফুল টিকিট। আপনি 30 টাকা খুচরো দেন? অবশ্যই দেবো, অবশ্যই দেবো। কিন্তু ভিতরে গাড়ি পার্কিং চার্জটা একটু বেশি নিচ্ছেন না? এখন গভর্নমেন্ট রেট, আপনার সেটা টিকিট দেবো, দেখতে পাবেন টিকিটে লেখা আছে। বাইরে 10 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, সে ঠিক আছে, ভিতরে সেফটিটা বেশি থাকবে, বাইরেও সেফটি আছে, অসুবিধা নেই। তো 30 টাকা হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য। আর 4 হুইলার 4 চাকার জন্য 60 টাকা। 60 টাকা। জনাপতি 100 টাকা করে টিকিট। 5 বছরের নিচে চাইল্ডদের কোনো টিকিট লাগবে না। 5 বছরের ঊর্ধ্বে হলে ফুল টিকিট লাগবে না হাফ টিকিট? না, হাফ টিকিট নেই, দাঁড়ান আর একটা টিকিট আপনি পাবেন। আচ্ছা, এইটা হচ্ছে ম্যানুয়াল টিকিট, মানে মানুষের টিকিটটা। অ্যাডাল্টের টিকিট। আচ্ছা, আপনার নাম জানবো? পরেশ তরফদার। তরফদার, আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আড়ংঘাটা। আচ্ছা, আপনাদের তরফদার এখানে আছে না? বন্ধু ছিল। আচ্ছা, বেতোয়াডাউরিতে আমার এক দাদা আছে প্রশান্ত তরফদার, ও এখানে হিন্দুস্তানের ব্যবসা করে। আচ্ছা, হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট। কাপালি সম্প্রদায়। হ্যাঁ, কাপালি সম্প্রদায়। আমরা হচ্ছে মাহেশ্ব। মাহেশ্বরদের মধ্যে আছে তরফদার। হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি বললেন? আড়ংঘাটা। গাড়ি নাম্বারটা বলুন। WB 52 না? 52। হ্যাঁ, 52 BM 3643। এই হলো সরকারি কাজ। দেখুন, বাইরে রাখলে আমার কিন্তু 10 টাকা হয়ে যেত। তো বাইরে রাখলে জাস্ট আমি তালা মেরে ঘাড়ও হয়তো হ্যান্ডেল লকও করতে পারতাম না, কারণ গ্যারেজে এটা নিয়ম। কিন্তু এইখানে দেখুন 30 টাকা গেলেও পুরো গাড়ির নাম্বার, সমস্ত কিছু, নাম ঠিকানা সমস্ত কিছু লিখে কিন্তু ভিতরে রাখবো। অ্যাকচুয়ালি এই যে ভেরিফিকেশনের ভিতরে গেলেই কিন্তু গাড়ি ফুল সেফটিতে থাকছে। তা সত্ত্বেও এই যে সরকারি যে ক্রাইটেরিয়া, এই সমস্ত পূরণ হচ্ছে। চলুন, আমার পেমেন্ট হয়ে গেছে, এখন গাড়িটা ভিতরে ঢুকিয়ে দেবো। টুরিস্টটা আগে কেউ গেছে এর আগে? না, আপনি প্রথম। আচ্ছা, আচ্ছা। এখন খুব গরম তো। হ্যাঁ, হ্যাঁ, এই বেলাটায় কম হয়। হ্যাঁ। এই গেটে কি আছিস? তো টিকিট কাটা হয়ে গেল, এখন গেট খুলবে, বাইকটাকে নিয়ে আমি ভিতরে ঢোকাবো। তো আমি ভিতরে ঢুকে এই যে গাড়িটা এখানে পার্কিং করলাম, এই হচ্ছে গেট। এখান দিয়ে ঢুকে এই গাড়ি পার্কিং করেছি। আর সব থেকে ভালো যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মহিলা পুরুষ 2 রকমই বাথরুম রয়েছে, সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, আর এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। তবে যেরকমটি গেটে শুনলাম যে এখানে পাইথন, হরিণ এই সমস্ত জায়গা কিন্তু পেলেও পেতে পারি, আবার নাও পেতে পারি। তো চলুন এখন ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। এই যে গেট দিয়ে ঢুকেই এই বাঁদিকেই কিন্তু রয়েছে মিউজিয়াম। চলুন এখন মিউজিয়ামে প্রবেশ করছি। আর আজকে হচ্ছে যেরকমটি গেটে আমি প্রথমে শুনলাম যে আমি ফার্স্ট, মানে পর্যটক হিসেবে আমি আজকে টুরিস্ট হিসেবে ফার্স্ট ঢুকলাম। আর এইখানে দেখুন মোটু পাতলু কা জড়ি, খুব সুন্দর লাগছে তাই না? একটা পাইথন হাতে নিয়ে মোটু পাতলু কা জড়ি।
এখানে একটা পোস্টারে কিন্তু কি কি করবেন না কি কি করবেন সেই বিষয়ে লেখা রয়েছে। জনসাধারণের প্রতি আবেদন, কোনো বন্য প্রাণীকে স্পর্শ বা বিরক্ত করবেন না। নির্দিষ্ট পথ ব্যতীত জঙ্গলে অভ্যন্তরে প্রবেশ নিষেধ। অভয়ারণ্যে নিস্তব্ধতা বজায় রাখুন। হরিণকে কোনো খাবার দেবেন না। অভয়ারণ্যে প্লাস্টিক দ্রব্য বা কোনো বর্জ্য ফেলা নিষেধ। কোনো গাছের ফুল ও ডাল ভাঙিবেন না। কোনো জায়গাতে আগুন ধরাবেন না। অভয়ারণ্যের ভিতরে ধূমপান করবেন না। তো এইগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের। আর আমরা এই যে মিউজিয়াম থেকে জাস্ট বেরিয়ে এসে, আমরা বলতে জাস্ট আমি মিউজিয়াম থেকে বেরিয়ে এসে এখন সামনের দিকে এগোচ্ছি। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম। কি কি আছে না আছে সেটা তো গেটে শুনে নিলাম। তো চলো এগোতে থাকি, দেখা যাক কি কি দেখা পাই। সম্পূর্ণ ফাঁকা, গা ছমছমে একটা পরিবেশ। চলেছি, কিসের কিসের দেখা পাই সেটা আপনাদের আপডেট দেবো, সঙ্গে থাকবেন। এখানে কি রয়েছে? ময়াল হইতে সাবধান। পাইথন ভাই, কোথায় দেখা পাবো তোর? আমি তো দেখতেই চাই, দেখতে এসেছি। চলো, এইখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপরে ওঠা যাবে কি দেখা যাক। রেস্ট্রিকশন করা রয়েছে, বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, যাওয়ার দরকার নেই। তো এই যে সেই পারমদন অভয়ারণ্যের মতো ঘর করা রয়েছে, যার মধ্যে কিন্তু সব সংগ্রহ করা রয়েছে। যে সমস্ত জীবজন্তুগুলো কথা গেট থেকে বলেছে সেইগুলো মেবি এর মধ্যে দেখতে পাবো। তো চলুন, প্রায় চলে এসেছি। তবে খুব বেশি এরিয়া বড় নয়, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা। আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন, এগুলো দর্শন করতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। ময়ূরের দেখা পেয়ে গেছি, একটা দুটো তিনটে ময়ূর কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি। আর এইদিকে হরিণের খাবার স্থল, তো এইদিকেও যাব। একা একা যেতে একটু ভয় লাগছে, কারণ দেখতেই পারলেন আমি ফার্স্ট। সুন্দর সুন্দর সুন্দর, ওহো, অনেক ময়ূর রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তো দেখতে পাচ্ছি, ছটা, সাতটা, আটটা, নটা, বেশগুলো আছে। আচ্ছা, এইখানে স্নান করছে, জল পান করছে। এদিকে বড় সাইজে সেই ম্যাকাও টাকাও রয়েছে। তো এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে আসছে। ও হো, একটা সাদা ময়ূর রয়েছে, সুন্দর। কোনো রূপ বিরক্ত কিন্তু করা যাবে না, চুপচাপ ভিডিও করে বেরিয়ে যেতে হবে। এই যে দেখুন, এগুলো হচ্ছে ফিমেল। যেগুলো লেজ নেই সেগুলো হচ্ছে ফিমেল, যেগুলো লেজ আছে সেগুলো মেল। আর ওই সাদা ময়ূরটা দেখতে পাচ্ছেন ওইখানে, সুন্দর করে চুপটি করে শুয়ে আছে। চলুন আগে বাড়া যাক। এর মধ্যে রয়েছে কিছু ঘুঘু পাখি টাইপের, অ্যাকচুয়ালি পায়রার মতো দেখতে লাগছে, আবার ঘুঘু পাখির মতো বডি স্ট্রাকচার। এই যে দেখুন, এগুলো পায়রাই হবে ভাই, এগুলো পায়রাই হবে, কিন্তু কি পায়রা আই ডোন্ট নো, বুঝতে পারছি না। এইখানে রয়েছে এই যে চারটেই পরপর ফিমেল, এইটা মেল। এই দেখো, এগুলো কি পাখি? লাভ বার্ড, লাভ বার্ড। আর ভিতরে কাঠবিড়ালি নাকি? হ্যাঁ, কাঠবিড়ালি। ওদের ওদের খাবারগুলো চুরি করে খাচ্ছে। কিছু ময়ূর আটকানো রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। জানি না কেন এগুলো আটকানো রয়েছে। আর এদিকে ভাই ইঁদুরে গর্ত করেছে, এই যে দেখুন। ও হো হো। আচ্ছা, এই যে পাখিগুলো জাস্ট আপনারা একটু দেখুন, আর এই যে ডাকটা শুনুন। এই পাখিগুলো প্লিজ কমেন্ট করে বলবেন আপনারা কি পাখি অ্যাকচুয়ালি এগুলো। এগুলো ব্ল্যাক ম্যাকাও এরকম কিছু একটা মেবি হতে পারে। এই যে ডাকটা শুনতে পাচ্ছেন, জানি না এই মাইকের জন্য হয়তো ডাক নাও শোনা যেতে পারে, কিন্তু পাখিগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ভাই, ব্ল্যাক কালার। ও ও, এখানে রয়েছে বেশ কিছু এক্সপেন্সিভ ফেন্সি কবুতর, পায়রা। এই যে দেখতে পাচ্ছেন, একটা তো ওমে বসে রয়েছে, আর একটা ময়ূর, সুন্দর, দুর্ধর্ষ বড় লাগছে, দুর্ধর্ষ বড়। এই দেখুন, একটা, দুটো, তিনটে, পাঁচটা রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। পয়সা বসল ভাই। 100% কাকাতুয়া, এই যে সাদাটা। আর এইগুলো চন্দনাটিয়া। আর হচ্ছে এই একটা পুরুষ ময়ূর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে রূপালী রঙের বিশেষ ধরনের পাখি, লফুরা। লফুরা, এগুলো আমি গুগলে দেখেছিলাম, লফুরা। এই যে এই পাখিটা না, ওই যে রয়েছে দেখুন, ওই যে রয়েছে দেখুন। এইখানে রয়েছে নীলগাই, এই যে নীলগাই, এক পিসই রয়েছে। এই দেখুন, পালাচ্ছিস কেন রে? নীলগাইটা হচ্ছে পুরুষ, হ্যাঁ পুরুষ। কেমন দেখতে নীলগাই দেখুন।
অনেকটা ঘোড়ার মতো কাটিং, অনেকটা উটের মতো কাটিং, একদম কাছে এসেছে। এই দেখুন একটা ব্রাহ্মা, এই যে ব্রাহ্মা মুরগি যারা দেখেননি তারা দেখে নিন। একটা রয়েছে টার্কি, আর এটা ব্রাহ্মা, এটা ফিমেল, ওটা মেল। তো আমার অনেক দিন ধরে প্ল্যানিং ছিল এই বেথুয়াডগরি ফরেস্টে আসবো, ঘুরবো, দেখবো সব কিছু। তো এর আগে একবার এসেছিও, একবার না অনেকবার এসেছি, কিন্তু একদমই সামনে দিয়ে ঘুরে চলে গেছি। লাস্ট গত বছর এই দিন এসেছিলাম এই জায়গাটাতে, এসে ঢুকবো বলে প্ল্যান হয়েও গেল, তারপরে হচ্ছে প্ল্যান ভেস্তে গেল। তো যাই হোক 100 টাকা করে টিকিট নিল, সেটা বড় কথা না, অনেক কিছু দেখতে পারলাম, আপনাদের দেখাতে পারছি। হরিণ তো এর আগেও দেখেছি, ময়ূর দেখেছি, হরিণকে দিয়ে হাত চাটিয়েছি, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে এই যে মনোরম পরিবেশ, এই যে ঘুরছি, দারুণ লাগছে। হ্যাঁ, তবে টেম্পারেচার এখানে অনেকটা বেশি, আমাদের ওইদিকের থেকে কৃষ্ণনগর সাইডে অনেক টেম্পারেচার বেশি। অনেক বলতে আমাদের ওইদিকে 34-35 হলে এখানে 38 হবে। প্রচুর তাপ লাগছে, প্রচুর তাপ, সানগ্লাসেও মানাচ্ছে না। চলে এসেছি হরিণ ভিউ পয়েন্ট, এখান থেকে হরিণ দেখা গেলেও যেতে পারে, তবে একটা হরিণ আমি দেখেছি, এখানে হরিণ দেখা গেলেও যেতে পারে। এই দিক দিয়ে গিয়ে এই পাশ দিকে বেরিয়ে যাব। তো আপনারা আসুন আসুন, আর আমার মতো একা একা আসবেন না। আপনারা যারা কাপল আছেন, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন, তারা আসুন, আনন্দ করুন। এই যে চেয়ার রয়েছে, এরকম চেয়ারে দুদণ্ড বসুন, গল্প করুন, মজা করুন, এনজয় করুন। 100 টাকা দিয়ে টিকিট করবেন, একটু তো আনন্দ করবেন না? তো চলে এসেছি। এখনও পর্যন্ত একটা দেখেছি, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। এই চেয়ারগুলো খাকা খাকা করছে আপনার জন্য, আপনি আসুন, এখানে বসুন। দেখুন এদিকে রাস্তা চলে গেল পুরো গভীর জঙ্গলের মধ্যে, যাওয়ার কোনো দরকার নেই, আপনি আসলে যাওয়ার কোনো দরকার নেই। এই দেখুন সুন্দর সুন্দর লাগছে, এইগুলো দেখার জন্যই তো মনটা ছুটে আসে বারে বারে। তো যাই হোক, আজকে অনেক জার্নি হয়ে গেল, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, খাওয়া নেই দাওয়া নেই, এখনও জলও খাইনি। এই গাছটাকে কেউ দেখে চিনতে পারছেন? এই যে গাছটাকে, সুবিশাল আকৃতির এই গাছটি, এই যে পাতা দেখুন, এইটাকে আমরা বলি খোয়ে বাবলা গাছ, জিলেপি, অনেকে জিলেপি বাবলা বলে। যে জিলেপির মতো এরকম পেছানো পেছানো সুন্দর ফল হয়, লাল কালার হয়ে যায় পাকলে, সেটা খেতে খুব সুস্বাদু, এবং সেই ফলটা কিন্তু আমরা খেয়ে থাকি। এত বড় খোয়ে বাবলা গাছ এই আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম, এত বড়, মানে বট গাছের থেকেও বড়। অনেকটা রাস্তা তো ঘুরে ফেললাম, এখনও হরিণের তেমনভাবে দেখা পেলাম না। তবে এইখানে এই যে সাইনবোর্ডে রয়েছে ঘড়িয়াল এখানে দেখতে পাবো, এই পুকুরটাতে হয়তো আছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, অলরেডি দুটো রয়েছে ভাই, প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক। চলুন দেখাচ্ছি, প্লাস্টিক নাকি অরিজিনাল। অরিজিনাল ও ভাই, প্লাস্টিক ভাই, না নড়ছে না চড়ছে। ওভারঅল 100 টাকা দিয়ে টিকিট কেটে এসে তেমন খুব ভালো কিছু দেখতে পেলাম না, দুটো প্লাস্টিকের ঘড়িয়াল দেখতে পেলাম। 100% প্লাস্টিক, আই এম কনফিউজড। সমস্যা নেই, হরিণ ওখানে একটা আমি দেখে নিয়েছি, সরি আপনাদের দেখাতে পারলাম না, তবে আপনাদের নিরাশা করব না। এই আপনাদের হরিণ আমি দেখাচ্ছি, এই হচ্ছে হরিণ, দেখে নিন, সুন্দর একটা হরিণ, তবে একটা শিং নেই, একটা শিং আছে, এই দেখুন, দেখেছেন। ওভারঅল ভালোই লেগেছে, তবে 100 টাকা দিয়ে টিকিট কেটে এসে আপনি আমার মতো ভব ঘুরে ভন করে ঘুরবেন না। আসুন, যারা কাপল আছেন তারা আসুন, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তারা আসুন। খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না, ভালো উদ্দেশ্যে বলছি, মনটা ভালো হবে। চলো, এদিকে যাওয়া যাবে না? না, সুন্দর একটি নিরিবিলি জায়গা, বসার জন্য সুন্দর একটি পরিবেশ। দেখুন বসার জায়গাগুলো দেখুন, সুন্দর সুন্দর ডিজাইন করে সুন্দর করে রাখা রয়েছে। আর এইদিকে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, এইদিকে যাওয়া নিষেধ। এই যে কাপলরা যাচ্ছে, এরকম কাপল গেলে ঠিক আছে। তো বাস ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ মোটামুটি যা দেখার ছিল সব কিন্তু দেখে নিলাম।
তো আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বেথরডি ফরেস্টে। আপনারা আসুন, ঘুরুন, দর্শন করুন, খুব ভালো লাগবে। তো খুব গরম পড়েছে, গরমে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।